হ্যালো এভরিওয়ান। তো চলো, এখন হচ্ছে আমরা প্রায় রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা বেরোবো। কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের পরে জানাবো। ঠিক আছে, একটু ধীরে ধীরে জানাবো। তো আমাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি আমার লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিয়েছো। তাও বলো, ঠিক আছে, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বেরোবো হচ্ছে লাগেজ নিয়ে। লাগেজ নিয়ে আমরা বাস স্ট্যান্ডে যাব, বাসে করে এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে। কারণ লাস্ট অফ অল আমাদের মানে ট্রেনের টিকিট আমরা পাইনি, তো সেই জন্য হচ্ছে কি আমরা বাসেই আজকে যাব। এটুকু বলে দিচ্ছি যে আমরা যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়িতে কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না আমি, ঠিক আছে। তো চলো এখন আমরা বেরোই, ঠিক আছে। আগে বেরোই, নাহলে ভুল ভাল বকেই চলেছি আমি। তো চলো, এই যে দেখো এখন হচ্ছে গিয়ে টোটোতে প্রায় উঠবো। তো চলো। তো দেখো আমরা এখন হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডে প্রায় চলে এসেছি। আর আরো অনেকজন আসবে, তো তারা আসুক। মানে হল্লা পার্টি যেটাকে বলা হয়, তারা আগেও আমাদের সঙ্গে ট্রিপ করেছে। তো চলো, আমি টোটোতে কিছু দেখাতে পারলাম না কারণ টোটোতে প্রচন্ড চেপে চুপে আসতে হয়েছে। আমাদের লাগেজ গুলো জাস্ট দেখো, একটু সর। লাগেজ তো দেখো, ওই যে আমার লাগেজ। বড় মানুষের তো বড় বড় লাগেজ হবেই। আরেকটা ব্যাগ আছে, আর এটার মধ্যে আছে আরো লাগেজ, আর ওখানে তো খাবার দাবার কিছু আছে। তো চলো, জার্নি প্রায় স্টার্টেড হয়ে গেছে, সেটা তো বললামই। তো চলো বাস আসুক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি বাসে কি কি করি। আর প্রথম টাইম হচ্ছে কি আমরা শ্যামলী বাসে যাচ্ছি। তো শ্যামলীর বাসে কোথায় কি কি আছে, আর কোথায় কিছু আমাদের দেয়া হচ্ছে, তো কি কি প্রোভাইড করছে তারা, সেগুলো আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে দেবো। যে আমাদের বাস দাঁড়িয়ে আছে শ্যামলী, এবার চলো উঠবো। আর লাগেজের তো বাবা লাগেজ নিয়ে নিয়েছে, এটা এখানে ঢোকাবে। তো চলো, দেখো আমরা এখন বাসে উঠে গেছি। আর আমরা উপরে উঠে গেছি। এই যে আমি আর বোন এখন হচ্ছে গিয়ে উপরে বসে আছি। এই যে দেখো, পা লম্বা করে, আহা কি আরাম, মানে ভীষণ আরাম লাগছে আমার। আর মা আর বাবা আছে নিচে। ঠিক আছে, আমি তোমাদের আগে ব্যাক ক্যামেরা করে পুরো দেখিয়ে দিচ্ছি বাসের ভিতরটা কি কি আছে। ঠিক আছে, উঠতে প্রচন্ড প্রবলেম হয়েছে আমার, কারণ সিঁড়িটা ছোট ছোট সিঁড়ি, সিঁড়িটা দিয়ে উঠতে উঠতে প্রচন্ড প্রবলেম হয়ে গেছে। বাট লিটারেলি মানে কি বলবো, এরকম করে শুয়ে যাওয়ার একটা মজাই আলাদা। আর বাসে ফার্স্ট টাইম আরাম, মনে হচ্ছে মানে ভীষণ, মানে টাকাটা সার্থক লিটারেলি। তো চলো এবার, এখানে দেখো অনেক কিছুই প্রোভাইড করা হয়েছে, যেটা হচ্ছে এসি আছে এখানে, যেটা কমানো আপ অ্যান্ড ডাউন সবটাই করা যাবে। আর এখানে আমার শোয়ার জায়গা দিয়েছে, বোনর শোয়ার জায়গা, মানে ডাবল সিটার আছে। যদি মাঝখানে কেউ অচেনা পাবলিক থাকে তাহলে তো সেটার জন্য আলাদা সিস্টেম, এখানে পর্দা দেওয়া আছে, যেটা ওপেন আপ করা হয়নি, মানে আমাদের দরকার নেই, তাই জন্য ওপেন আপ হয়নি এখন অব্দি। তো যাই হোক, ওখানে আমাকে শুতে হবে, কিন্তু আমি উচ্ছিংড়ের মতো উঠে এই পাশে এসে বসে আছি। এই পাশে তো ব্যাগ রাখার জায়গা, যদিও কমফোর্টেবল লাগছে এখন এখানে বসে, তো তাই জন্য হচ্ছে গিয়ে আমি বসে আছি আপাতত। তারপর আমি ওই ওই জায়গাটায় যাব। আর পুরো বাসটা তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দিই। এই দেখো, বাসটা হচ্ছে এরকম, ঠিক আছে। আর উপরে আছে হচ্ছে গিয়ে তোমাদের যেগুলো বললাম, ওপরের দিকে আছে হচ্ছে শোয়ার, আমাদের শোয়ার মতো সিট। আর নিচে আছে হচ্ছে গিয়ে দেখো এরকম বসার সিট। এদিকে সিঙ্গেল আছে, আর এদিকে আমি তোমাদের নিচে নেমে দেখাচ্ছি, ঠিক আছে। নিচে নেমে দেখাচ্ছি, আর ওই যে দেখো আমার বোন দিদির মেয়ে হাই করছে, ওরা ওইদিকে বসেছে। তো তো এবার হচ্ছে গিয়ে নিচটা আমি তোমাদের নিচে নেমে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। বাবা একটু গেছে ওদিকে কথা বলতে, আর মা তো নিচে বসে আছে। আমি মায়ের ক্লিপটা নিতে পারছি না এই মুহূর্তে, আমি জন্য ধুলে ধুলে পড়ে যাবো এবার। এই দেখো, নিচে হচ্ছে এরকম একটা জায়গা আছে, যেটার মধ্যে মা আর বাবা দুজনে বসে আছে। এই দেখো, আর ওদিকে বসে আছে পিসো আর পিসি। তো চলো, এখন হচ্ছে গিয়ে বসে আছি। আমি তো ওপর থেকে চিংড়ির মতো ভিডিওটা করলাম, নিচে নেমে তোমাদেরকে আমি সবটা দেখিয়ে দেবো, ঠিক আছে। ভীষণ এক্সাইটেড, ভীষণ মানে ভীষণ সেই লেভেলের এক্সাইটেড। তো দেখো, আমরা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস, আর হচ্ছে এই যে এটা করেছিলাম আমি চিলি চিকেন, ঠিক আছে। তো চলো আমরা এখন হচ্ছে রাতের ডিনার করছি।
এ দেখো, খাইয়ে দেবে। দেখো, তো আমি বনুকে খাইয়ে দিই সবসময় কোনো জায়গায় গেলে। তো আগে চিলি চিকেনটা খেয়ে বল কেমন হয়েছে, ঠিক আছে? তো দেখো, আমরা হচ্ছে এখন ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? চিলি চিকেন ফাস্ট ফাস্ট করে চাইনিজ খাবারগুলো। রাতের ডিনারটাই জমে গেছে। তো কালকে সকালে তো ঘুরতে যাচ্ছি, আর ওই মাস্ট ফার্স্ট ক্লাস। চলো আমরা খেয়ে নিই, বেশিক্ষণ দাঁড়াবে না। চলো, খেয়ে দেখা হচ্ছে। কৃষ্ণনগরে যেখানে আমরা দাঁড়িয়েছি, ভীষণ সুন্দর একটা প্যাসেজ। তো ওয়াশরুম কমপ্লিট করে নিলাম, এরপর হচ্ছে গিয়ে আমরা বাসে উঠে যাব। আর খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছিল, যেটা তোমাদের বললাম। তো জায়গাটা ভীষণ সুন্দর। তো চলো বাসে ওঠা যাক এবার। অনেক ধরনের বাস এসে দাঁড়ায়, দেখো, প্রচুর বাস দাঁড়িয়েছে। আর আমাদের বাসে আমরা এবার চলে যাই। আর জায়গাটা দেখো, ভীষণ সুন্দর একটা প্যাসেজ। যদি খাবারের জায়গাটা ভালো মন মতো না হয়, সেটা কারোর সম্ভব নয় ট্রাভেল করা। তো যাই হোক, আমরা তো ভিতরেই খেয়েছি, আমাদের ব্যাপারটা আলাদা। তো যাই হোক, এই যে দেখো, বাসটা আমি পুরোটা তোমাদের দেখাতে পারিনি। এই যে আমাদের বাস। তো চলো আবার দুলতে দুলতে শিলিগুড়ি পৌঁছে যাই, ঠিক আছে? মাঝখানে মনে হয় একবার নামবে, মানে থামবে, এটা শুনেছি, জানি না। চলো আর বাসে উঠবো। দেখো, এখানে হচ্ছে নেমেছিলাম সকালবেলা একটু, এখন চা খাবো। একটু ওয়াশরুম গেলাম, তারপর এটা কি ডাল খোলা না কি একটা জায়গা বললো, গলা পুরো বসে গেছে। তো চলো এখন একটা চাটা খাই, তারপর বাসে উঠতে হবে। বাস থেকে নেমে গেছি এখন। এখন হচ্ছে গিয়ে এই যে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে গাড়ি আসবে। তো গাড়ি করে আমরা চলে যাব গ্যাংটক। তো তোমাদের কাছে রিলি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নর্থ সিকিম। তো নর্থ সিকিম এই নিয়ে তো 5 বার হয়ে গেছে, আরো একবার, কারণ হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গা মিসিং আছে। তো সেটার জন্যই আবার যাচ্ছি ঘুরতে। তো চলো, ওখান থেকে হচ্ছে গিয়ে আমরা দার্জিলিংও যাব। তো চলো যাওয়া যাক। চলো এবার হচ্ছে গাড়িতে ওঠা যাক, আমাদের লাগেজ ডান, ওঠানো কমপ্লিট। তো চলো এবার যাত্রা শুরু হবে ফাইনালি। কি যে দারুণ লাগে এই পাহাড়ি রাস্তায়, মানে কিছু বলার নেই। পাহাড় মানেই অন্যরকম ভালোবাসা আমার কাছে, অন্যরকম। দেখো, জাস্ট ওয়াও। আর নিচে একটা নদী যাচ্ছে, আমি দেখাতে পারছি কিনা জানি না, কতটা দেখাতে পারছি কারণ গাড়িটা চলছে, দেখাতে পারছি না। তোমরা জাস্ট ভিউটা এনজয় করো। আমরা এখন একটা হোটেলে দাঁড়িয়েছি, সকালে ব্রেকফাস্টটা করব। মেবি কিছু শোনা যাচ্ছে না, যাই হোক এখন হচ্ছে গিয়ে চলো খাই। এটা কি কি খাবো আমি জানি না, আমার গলা একদম বসে গেছে। তো চলো ভিতরে কি কি পাওয়া যাচ্ছে চলো দেখি। চলো এখন ম্যাগি খাওয়া স্টার্ট হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট বলেছিলাম। চলো খাওয়া যাক। পাহাড়ে আলাদাই লাগে ম্যাগি, আর মোমোটা ভাল লাগে, ওটা পরে খাচ্ছি। হুম, হয়ে গেছে, এবার হচ্ছে কি আমরা হোটেলের উদ্দেশ্যে চলে যাব। চলো, আজকে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, এখন সামথিং 10টা 19 বাজে। তো চলো যাওয়া যাক হোটেলের উদ্দেশ্যে। আর আমি একটু আবার ঘুমিয়ে নেব, আমার প্রচন্ড ঘুম পায় গাড়িতে উঠলেই। কিন্তু এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে তো ঘুম আসেই না, কিন্তু তবুও একটু নিজেকে তো রিল্যাক্স করার জন্য ঘুমাতেই হয়। তো চলো। তো এই যে আমরা এখন গাড়ি নিয়ে নিয়েছি, যেটা গ্যাংটকে যাবে। গ্যাংটকের জন্য আমাদের অন্য একটা গাড়ি দরকার ছিল, গ্যাংটকে না হলে অন্য কোনো গাড়ি আসে না,
যায় না, তো আমরা পুরোনো মানে অন্য গাড়িটাকে ছেড়ে আর একটা গাড়ি নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা যাব, চলো। তো এসেই স্নান ফান করে ফ্রেশ হয়ে লাঞ্চে চলে এসেছিলাম। লাঞ্চে ছিল গরম গরম ডাল, ভাত, আর এই যে আচারটা মা দিয়ে দিল, আর পাঁপড় ভাজা ছিল, আর একটা তরকারি ছিল। তো গরম গরম ডাল দিয়ে ভাত খেতে তো আমার এমনিই খুব ভাল লাগে। আর তার সঙ্গে ছিল তো বললামই যে একটা বাঁধাকপির তরকারি ছিল, জাস্ট ওয়াও ছিল। আর মাছ ছিল। মাছটা তো একদম পছন্দ হয় না আমার, যদিও কিন্তু তাও অর্ডার যখন করেছে তখন তো খেতেই হবে। তো ওটা দিয়েই কমপ্লিট করলাম। চলো, এবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, খাওয়া যাক। খাওয়া হয়ে গেছে, আর একটু এখন ঘুরতে বেরিয়েছি। তো আমার এই ড্রেসটা তোমাদের কিরকম লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি লিংক চাও তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো, লিংকটা আমি পাঠিয়ে দেবো, তোমরা আমাকে ইনবক্স করো, আমি পাঠিয়ে দেবো। আমরা খাওয়া দাওয়া হওয়ার পরে আমি একটু ম্যাল রোডে ঘুরতে এসেছিলাম, কারণ গ্যাংটকে যাব, ম্যাল রোড একটু এক্সপ্লোর করবো না তা কখনো হতে পারে? তো তাই জন্য ম্যাল রোডে চলে এসেছিলাম। কিছু মুখের অবস্থা তো দেখেই বুঝতে পারছো, কোনো কিছু সাজগোজ কিছুই নেই, জাস্ট ঘুরতে বেরিয়ে চলে এসেছিলাম। আর এই জায়গাটা আই লাভ গ্যাংটক, এখানে তো সবাই ফটোশুট করেই, তো আমিও আমার ফটোশুট করিয়ে নিলাম। তো চলো এবার রুমে ফেরা যাক। আমি তোমাদের সঙ্গে রুমের ভিডিওটা আগে শেয়ার করতে পারিনি, তার কারণ আমার গলার অবস্থা, শরীরের অবস্থা প্রচন্ড খারাপ ছিল, যেটা আমার অলরেডি ভয়েস দেখে তোমরা বুঝতে পেরেছো। তো আসো আমি তোমাদের রুমটা শেয়ার করে দিই। এই যে আমাদের রুম আছে, ডাবল বেড দিয়েছে, আর তো একটা আয়না তো থাকবেই। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। যাই হোক, এই যে আয়না, টিভি, একটা ওয়ার্ড্রপ সামনে ছড়ানো ছেড়ানো সব জিনিসপত্র রয়েছে। আর এদিকে একটা টি টেবিল মতো দিয়েছে, সেখানেও লাগেজ ছড়ানো আছে। আর এখানে দিয়েছে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, যেগুলো কোনোটাই কাজে লাগবে না। আর এখানে রাত্রিবেলা তো আমি কিছু দেখাতে পারছি না, আর রাত্রিবেলা এখানে দেখানো যাবে না। এখানে অনেক ভালো, হ্যাঁ, একটা ভালো ভিউ আছে। তো রাত্রিবেলা এটাই। আর তোমাদের কাছে আই এম সরি যে আমি হচ্ছে কি কিছু প্রথমেই দেখাতে পারিনি, কারণ প্রচন্ড টায়ার্ড লাগছিল আমার এসে, বাসে জার্নি করার পরে প্রচন্ড টায়ার্ড লাগছিল। তো যাই হোক, বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা দেখে নাও, বড় সড়ই আছে, কিন্তু হচ্ছে গিজারটা একটু প্রবলেম আছে, বাট কাজের কাজ আমাদের হয়ে যাচ্ছে। তো এটাই, কাজের কাজ হয়ে গেলেই এনাফ, এক রাতের তো ব্যাপার। তো যাই হোক, কাল থেকে যেখানে যেখানে থাকবো আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে দেবো।